জীবনে অনেক বড় কিছু করে আনন্দ পাওয়াটা একদিকে, আর আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট কাজের মাধ্যমে নিজেকে খুশি রাখাটা আরেক দিকে। এই যেমন দেখো, বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ছোটবেলার কত অভ্যাস, কত হবি সব হারিয়ে যায়। ঠিক সেরকম আমার সাথেও হয়েছে। কিন্তু ক্রিসমাসের আগের দিন আমার কি মনে হলো, প্রত্যেকবারে সেই খাওয়া দাওয়া ঘোরাফেরা একটু সাইডে রেখে যদি নিজে হাতে কিছু বানাই তাহলে কেমন হয়। কিন্তু বিশ্বাস করো, আমার কাছে আর্ট অ্যান্ড ক্রাফটের কোনো জিনিসই সেরকম ভাবে নেই। বহু বছর আগে একটা স্পেশাল কার্ড বানাবো বলে ফ্লিপকার্ট থেকে এই কালারফুল পেপারগুলো নিয়েছিলাম। তাই নিজের মতন করে একটা ক্রিসমাস ট্রি বানাতে বসে গেলাম। পারফেকশনের কথা মাথায় না রেখে আমি পুরোটাই নিজের ভালো লাগার জন্য বানিয়েছিলাম। তবে বানাতে বানাতে একটা কথা খুব মনে হচ্ছিল, যদি আর কিছুদিন আগে থেকে ডিসাইড করতাম তাহলে সমস্ত জিনিস কিনে রাখতে পারতাম। বাড়িতে কিছু কালার ফেড হওয়া স্টার ছিল, সেগুলোকে একটু কালার করে নিয়েছি। তারপরে সব জিনিসপত্র ছড়িয়ে একটা সান্টা ক্লজ আর একটা বাড়ি বানাতে বসে গেছি। অন্য সময় বাড়িতে কত বড় বড় ফ্লিপকার্ট আর অ্যামাজনের বক্সগুলো থেকে যায়, কিন্তু এবার আমি খুঁজেই পেলাম না। আর এখানে এই যে তোমরা গ্লিটার ফোম শিটটা দেখছো, এটাও আমি সেই স্পেশাল কার্ডটা বানানোর সময় কিনেছিলাম, এটাও থেকে গেছিল। এদিকে মা বলছে বাড়ির ছাউনিটা একটু ছোট হয়ে গেছে, বড় করে দিতে। আগের দিন বোনের বার্থডে ছিল, তাই কিছু জারবেরা ফুল কেনা হয়েছিল, সেইগুলো আর কিছু চকলেটস দিয়ে এবছরের ক্রিসমাস ডেকোরেশনটা কমপ্লিট করলাম।